তো হ্যালো বন্ধুরা, এখন আমি তো শ্রাদ্ধ অনুষ্ঠানে এসেছি। তো আমি একজন 10,323 শিক্ষিকার হাজব্যান্ড। তো এখানে এসে আমাদের ওই 10,323 দুইজন শিক্ষকের লগে কথা হয়ে গেল। তো ওনাদের কথাগুলো শুনবেন। আর এটা আমার ব্লগ চ্যানেল অমৃত অর্জুন। তো বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করবে আর লাইক শেয়ার দিবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। ওই তো আমরা কীর্তনী আইরা এই 10,323 শিক্ষক কনক দা তাই এখন শ্রাদ্ধ কীর্তন গাইনি। বন্ধুরা, আমরা শ্রাদ্ধ অনুষ্ঠানে এসে আমার এক দাদার সাথে দেখা হয়ে গেল। 10,323 শিক্ষক, এ হচ্ছে সুভাষ দা, উনি 10,323 ইউজিডি টিচার। আর এদিকেও যা উনি এই আরেকজন কীর্তনিয়া 10,323 শিক্ষক কনক দা। তো সুভাষ দা, তোমার সিম কার্ডটা একটু দেখাও আমরা, বুঝছো? আমাদের 10,323 শিক্ষক সুভাষ দার সিম কার্ড আমরা একটু দেখি কেমন হয়েছে সিম কার্ডটা। তো সুভাষ দা, সিম কার্ড সম্পর্কে একটু বলো, আর তুমি একটু কথা কো। I am a teacher of 10,323. তো আমি তো কী করবো, বাচ্চা নিয়ে সংসার অতি কষ্টে প্রতিপালন করতেছি। তো প্র্যাকটিসে করে খুব কষ্টে জীবিকা নির্বাহ করতেছি। তো এইভাবে কষ্ট করেই চলতে হবে সবাইকে, কোনো না কোনো কাজ সবাইকে করতে হবে, সংসার তো প্রতিপালন করতেই হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমার সিম কার্ড, এটা তোমার নেই? ইয়েস। সিম কার্ড এখন সিমের কাজে কত চলে বর্তমানে বাজারও? বর্তমানে 50 টাকা পাইকারি রেট, তো 60 টাকা খুচরা বিকে। তো সিম কার্ড করে তোমার সংসার চলেনি? খুব কষ্টে সিম তো 3-4 মাস প্রোডাকশন হয়, যাতে এরপরে তো কষ্ট উপভোগ করতে লাগে, অন্যান্য কাজ করতে লাগে, আর সংসার তো প্রতিপালন করতেই হবে। তোমরা দেখো এখন আমাদের শিক্ষক 10,323 ইউজিডি টিচার কনকনাথ, উনিও শ্রাদ্ধ কীর্তনে এসেছেন, উনি কীর্তন জানেন। তো ওনার কীর্তন তোমাদেরকেও দেখাবো। তো তুমি কিছু খবর। আমরা ত্রিপুরার অভিশপ্ত একটা সংখ্যা 10,323, ভাগ্যের নির্মম পরিহাস। জানি না নিজের কারণে না কোনো রাজনৈতিক কারণে আমাদের এই চাকরিটা চলে যাওয়ার পর থেকে খুবই কষ্টে দিন যাপন করছি। কখনো ফার্মেসিতে কাজ করছি, কখনো কীর্তন করে জীবিকা নির্বাহ করছি। এইভাবে দিন যাপন করতে হচ্ছে আমাদের। কিন্তু দুঃখের বিষয়, অতি দুঃখের সাথে বলতে হয়, আমাদের এতটুক কষ্ট করার পরও এদেশের মানবতাবাদী তথা এ রাজ্যের মানবতাবাদী কোনো সংগঠন আমাদের সাহায্যার্থে এগিয়ে আসেনি আজ পর্যন্ত। তাই যাই হোক, দেখা যাক, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বা কোনো সংগঠন আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসে, তাহলে হয়তো আমাদের এখান থেকে উত্তরণের একটি সুগম রাস্তা বের হতে পারে। অন্যথায় আমরা ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে যেভাবে জীবনযাপন করতে হয় সেভাবে চালিয়ে যাব। এই কথাটুকু রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা বলা এখানেই শেষ করলাম। সেই সাথে সাথে সবার কাছে আমার একটি অনুরোধ, বন্ধুরা আমাদের একটু কীর্তন উপবেশন করে আমাদেরকে কৃতার্থ করবেন, যাতে আমরা এই ইহদামে না হয় পরকালে যেন ভগবানের কাছে একটু শান্তি পাই। থ্যাংক ইউ, টাটা।